ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমরা গ্রামের একটি পুকুরে অদ্ভুত মাছের গল্প বলতে যাচ্ছি। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো। তাহলে গল্পটি শুরু করা যাক। একটু একটা গ্রাম, গ্রামের নাম নদিয়াল গ্রাম। গ্রামের লোকেরা সুখে শান্তিতে দিন কাটাতো, কারণ গ্রামের লোকেরা একসঙ্গে সবাই একটি পুকুরে মাছ ধরে খেতে পারত। পুকুরের জল ছিল পরিষ্কার, চারপাশে শাক সবজির মাঠ, আর পুকুরের ছিল অনেক ছোট ছোট মাছ। গ্রামের ছোট ছোট ছেলে মেয়েরা সেখানে খেলা করতে আসতো এবং বড়রা পুকুরের মাছ ধরে খেত। একদিন গ্রামের রনি নামে একটা ছেলে পুকুরে খেলতে গিয়ে কিছু অদ্ভুত মাছ দেখতে পায়। প্রথমে সে ভেবেছিল হয়তো পুরনো কোনো মাছ আবার উঠে এসেছে, কিন্তু কিছু সময় পরে সে বুঝতে পারে এই মাছটি সাধারণ মাছের মতো নয়। মাছটির গায়ের রং ছিল খুবই অদ্ভুত। সাধারণ মাছের মতো সাদা বা সোনালি রং নয়, বরং তার গায়ের কালো এবং সোনালি রঙের মিশ্রণ ছিল, যা একবার দৃষ্টিতে পড়তে থাকলে ভয়ের অনুভূতি তৈরি করত। মাছটি প্রায় 6 ফুট লম্বা এবং তার চোখ ছিল অবিশ্বাস্য বড়। রনি প্রথমে একটু ভয়ে পড়লেও সে মাছটিকে খুব ভালোভাবে লক্ষ্য করতে থাকে। রনি লক্ষ্য করে মাছটি পুকুরের এক কোণে বসে থাকতো এবং সাঁতার কাটতে শুরু করলে তার চারপাশের জল যেন হালকা আলো ছড়িয়ে পড়ত। এটি ছিল অদ্ভুত। মাছটি জলের নিচে খুব দ্রুত গতি দিয়ে সাঁতার কাটতে পারত, আর মাঝে মাঝে সে পুকুরের পাড়ের দিকে উঠে আসতে চাইত, যেন কেউ তাকে দেখতে চায়। রনি এই মাছের বিষয়ে তার বাবা মাকে জানালো। তারা প্রথমে বিশ্বাস করতে পারেনি, কিন্তু একদিন গ্রামের অন্য লোকেরা দেখল। বিশেষ করে মাছ ধরার সময় মাছটি দেখার পর তারা পুরোপুরি অবাক হয়ে গিয়েছিল। গ্রামের এক বৃদ্ধ, যিনি দীর্ঘদিন ধরে পুকুরে মাছ ধরছেন, বলেছিলেন, এটা আমাদের পুরনো গ্রামের পুকুরের মাছ নয়, এটা কোনো রহস্যময় মাছ হতে পারে। গ্রামের মধ্যে নানা রকম কথা শোনা গেল। কেউ বলল মাছটি এক ধরনের অশুভ জীব, কেউ আবার বলল এটা হয়তো কোনো বিশেষ মাছ যা পুকুরে জলকে পরিষ্কার রাখতে আসে। একদিন গ্রামের একজন পুরনো জ্যোতিষী, যিনি গ্রামের পুকুরের রহস্য সম্পর্কে অনেক কিছু জানতেন, পুকুরের কাছে এসে মাছটি দেখে বললেন, এটা সাধারণ মাছ নয়, এটি প্রাচীন কাল থেকে পাওয়া এক বিশেষ মাছ, যা এই পুকুরে পুরনো কাল থেকে বাস করছে। এটি মানুষের চোখে দেখলে বিশেষ শক্তি অনুভব হয় এবং পুকুরে জল পরিষ্কার রাখতে সাহায্য করে। জ্যোতিষী আরও বলেছিলেন, যদি কেউ এই মাছটিকে কোনো ক্ষতি না করে তবে এটি পুকুরের সুস্থতা বজায় রাখতে সাহায্য করবে, কিন্তু যদি কেউ এর প্রতি আক্রমণ করে তবে পুকুরের জল একেবারে শুকিয়ে যাবে। এই ঘটনার পর থেকে গ্রামের লোকেরা সবাই মাছটির প্রতি সম্মান দেখানো শুরু করলো। তারা পুকুরের জল নোংরা করা বা মাছটিকে বিরক্ত করার চেষ্টা করলো না। আশ্চর্যজনকভাবে পুকুরের জল একেবারে পরিষ্কার হতে লাগলো এবং মাছটি একদম শান্তভাবে তার জায়গায় থাকলো। গ্রামের মানুষ শিখিয়েছিল যে প্রকৃতির এই রহস্যময়কে সম্মান জানানো উচিত এবং কোনো কিছু অন্ধভাবে ভয় পাওয়া নয়, বরং তাকে বুঝে নেওয়া উচিত। সেই অদ্ভুত মাছটি আজও পুকুরে রয়েছে এবং গ্রামের লোকেরাও তাকে বন্ধু হিসেবে মনে করে। তাহলে গল্পটি কেমন লাগলো বন্ধুরা? গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে যেন ভুলো না।